বিয়েতে কি গয়না দিচ্ছি আমরা। ছোট দিনের বেলায় সংসারের কাজগুলো গুছিয়ে করে নিলাম, সারাদিন একাই কেটে গেল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে পড়েছি, আজকে তো রবিবার হলো, আজকে একটু সকাল সকাল কিন্তু উঠেছি, কারণ একটা কারণ আছে এর পিছনে, সবটাই তোমাদের বলবো। কারণ রবিবার করে আমি এমনিতে একটু দেরি করে ঘুম থেকে উঠি, 7টা ছাড়া বলতে পারো উঠেই না, কিন্তু আজকে 6টায় কিন্তু উঠে পড়েছি। এর পিছনে কারণ হচ্ছে বাবা আসবে আর বাবানের পাপা দুজনে মিলে যাবেন নেমন্তন্ন করতে। তো আজকেই হচ্ছে, যেহেতু বাবানের পাপার ছুটি আছে আজকে রবিবার, এরপরে আর ছুটি পাবে না, আর তার মধ্যে তার বেশি দিন নেই, কালকে সোমবার পড়ছে, পরের সোমবারই তো বিয়ে, আর এক সপ্তাহ আছে পুরো, মানে এক সপ্তাহ নাই বলতে পারো, সোমবারে যেহেতু বিয়ে। তো এই কথা এত আগে, মানে একটু তো কটা দিন আগে নেমন্তন্ন করা উচিত। আর তার মধ্যে হচ্ছে একটু দূরে দূরে যাবে, আজকে অনেক দূরে দূরে অনেক জায়গায় যাবে নেমন্তন্ন করতে। তো আজকে যেহেতু বাবানের বাবার ছুটি আছে, তো বাবানের পর দুজনে মিলে বাইক নিয়ে হচ্ছে বেরোবে নেমন্তন্ন করতে। দূরে দূরে যে কটা নেমন্তন্ন আছে আজকে সব কটাই সেরে ফেলবে। তো সেই জন্য একটু সকাল সকালই বেরোবে, ওর 8টার দিকে বেরোবে। তো সেই জন্য না সকাল সকালই উঠেছি, কারণ সকালবেলা একটু, যেহেতু নেমন্তন্ন করতে যাবে, সারা দিনের একটা ব্যাপার, তো তার জন্য সকালবেলা একটু কিছু করে দেবো। তো কালকে রাত্রেবেলা আমি করেছিলাম ভাত, তো সেটাই বাবানের বাবা বলেছিল ভাত ভাজা করতে, তো সেটাই করব। তো সকালবেলা উঠলেও কি হবে, মানে যতই করি কাজগুলো তো সেগুলো সারতে হবে, সকালবেলা বাসি কাজকর্মগুলো সেগুলো না করলে তো হবে না। তো সেগুলো করে তারপর হচ্ছে রান্নাটা বসাবো। তো যাই হোক, এদিকে এই জামা কাপড়গুলো ছিল, কালকে একটু বেরিয়েছিলাম ওই যে কেনাকাটা করতে, কয়েকটা কালকে তো ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে, তারপর আবার একটু দর্জির কাছে গেছিলাম, ব্লাউজ বানাতে দিয়ে এসেছি, মানে আমার শাড়িটা, তারপরে হচ্ছে বৌদির শাড়িটা, মানে রিসেপশনে যে শাড়িটা বৌদি পরবে, তো ব্লাউজটা বানাতে দিতে গেছিলাম। কালকে অনেক রাতই হয়েছে বাড়ি ফিরতে, আসলে এখন এত ব্যস্ত হয়ে পড়েছি না কাজকর্ম নিয়ে, মানে আর তো বেশি দিন নেই, এটা ওটা করতে করতে অনেক কিছুই করতে হচ্ছে। এই মায়ের বাড়ি ছোটাছুটি করতে হচ্ছে, তার মধ্যে তো এই যে বাবানের পরীক্ষাও চলছে, শুক্রবার থেকে বাবানের পরীক্ষা, এই তো আজকে রবিবার, শুক্রবার থেকে বাবানের পরীক্ষা পড়ছে, শুক্রবার দিন পরীক্ষা পড়ছে। আর কি বলবো, বিয়ের দিনও বাবানের পরীক্ষা, বউ ভাতের দিনও বাবানের পরীক্ষা, দুদিনও পড়েছে, মানে শুক্রবার থেকে শুরু হচ্ছে, শুক্রবার একটা হবে, সোমবার হবে, যেহেতু সোমবার বিয়ে পড়ছে সোমবারও পরীক্ষা আছে, আর হচ্ছে বুধবার, যেহেতু মানে বউ ভাত পড়ছে, রিসেপশনটা বুধবার পড়ছে, তো বুধবারেও কিন্তু বাবানের পরীক্ষা আছে। ভাবো তাহলে কি পরিস্থিতিতে আছি আমি। তো যাই হোক, কিছু করার নেই এখন উপায়, এরকম সময় বাবানের পরীক্ষা পড়লো, আর মানে এই টাইমটায় দাদার বিয়েটা পড়লো, আর কোনো উপায়ও নেই, এখন কিছু করার নেই, এভাবেই করতে হচ্ছে। পড়াশোনাটা একটু বেশি করানো হচ্ছে, যেহেতু বিয়ের সময় একদমই সময় পাবো না, ওই সময়টা আগে থেকে একটু ভালো করে প্রিপারেশনটা না নিলে একদমই হবে না। তো সেই কারণে হচ্ছে বাবানের পড়াশোনা নিয়ে একটু মানে চাপে আছি। তো বাবানের পর যখনই সময় পাচ্ছে পড়াচ্ছে, আবার যখন মানে একটু তো এদিকে ওদিকেও দেখতে হচ্ছে, বাবানের পর স্কুল আছে, আবার বিয়ে বাড়ির অনেক কাজকর্ম আছে, কেনাকাটা করতে হচ্ছে, এখনও ঠিকমতো কেনাকাটা করাই হয়নি, তো সেই জন্য হচ্ছে আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো করতে হবে। তো সবটাই ধীরে ধীরে মানে তোমাদের সাথে শেয়ার করবো। আর তো বেশি দিন সময় নেই, আর তো মাত্র কয়টা দিন আছে হাতে গোনা, এতদিন আগে বিয়ে ঠিক হয়ে আছে, তারপরেও না এখন তাড়াহুড়ো লেগে গেছে, আসলে আগে থেকে করা হয়নি, এই আজকে করব কালকে করব কেনাকাটা করব এই করে করে না, মানে এত মানে তাড়াহুড়ো লেগে গেছে এখন। তো যাই হোক, সোফার কভারটা খুলে দিলাম, এখন হচ্ছে সোফার কভারটা হচ্ছে আমি ধুয়ে দেবো। তো একটা দিদিভাই বলেছিল সোফাটা দেখাতে, তো দেখো আজকে কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিলাম, দুদিন আগেই দিদিভাইটা কমেন্ট করে আমাকে বলেছিল, তো তখন আর দেখাতে পারিনি, তো সেই জন্য হচ্ছে আজকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে তুমি দেখেছো কিনা। তো এদিকে সোফাটার কভারটা খুলে রাখলাম, তারপর অনেকগুলো জামা কাপড় আজকে কাচার আছে, কারণ অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে, এই কাচবো করে সময় করে উঠে কাচতে পারিনি, তো একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কাজগুলো করা হচ্ছে, প্রতিদিন বেশি সময় পাচ্ছি না হাতে, এই বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত, ছোটাছুটি করতে হচ্ছে মায়ের বাড়িতে, কারণ সব কিছু আমাদেরকেই সামলাতে হচ্ছে, একা একাই সব কিছু। তো সেই কারণে বলতে পারো মাঝে মধ্যে রাতে করে যাওয়া হচ্ছে, একটু হিসাব টিসাব, একটু কথা বলা, সব কিছু আলোচনা করা, এগুলো করতে তো বাবানের বাবা ছাড়া তো উপায় নেই, সবটাই বাবানের বাবার হাতে সব কিছুই করতে হচ্ছে। তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই আছি। তো যাই হোক, এদিকে ঘর বাড়িগুলো ঝাড়টার দিচ্ছি এখন, বাসি ঘরগুলো। এর মধ্যে বাবা ফোন করেছিল, বললো বেরিয়ে গেছে বাবা, আমার মায়ের বাড়ি থেকে, মানে বাবা বেরিয়ে আমাদের এখানে আসবে, এখান থেকে বাবানের বাবার সাথে বাইকে যাবে, তো একসাথে যাবে যেহেতু, তো সেই কারণে হচ্ছে বাবা ফোন করলো, মানে বাবানের বাবা ফোন করছিল যে কখন আসবে, দেরি হচ্ছে। তো বাবা বললো যে আমি বেরিয়ে গেছি। তো এইদিকে আবার তাড়াহুড়ো করে আমি আবার ঘরগুলো ঝাড় দিচ্ছি, মানে উঠানটা ঝাড় দিয়ে
আর সময় নষ্ট করবো না, এইদিকে হচ্ছে আবার মানে ভাত ভাজাটা করব। তো কালকে রাতে ভাত করেছিলাম, তো বাবানের বাবা বললো কি সকালবেলা কি খেয়ে যাবো, একটু বেশি করে ভাতটা করে নাও, রাত্রিবেলা থেকে যাবে, তো সকালবেলা একটু ভাত ভাজা করে দিও, তো ওটা খেয়েই হচ্ছে বেরোবো। আর নিমন্ত্রণ করতে গেলে এমনি আমার মামার বাড়িতে যাবে নিমন্ত্রণ করতে, তারপরে যাবে হচ্ছে আমার যেহেতু বাবারা 3 ভাই, তো হচ্ছে কারো শ্বশুরবাড়ি নিমন্ত্রণ করা হয়নি, মানে আমার বাবার শ্বশুরবাড়ি, তো মামার বাড়িতে যাবে, তারপর আমার মেজো কাকুর যে শ্বশুরবাড়ি ওখানেও যাবে, আমার ছোটো কাকুর শ্বশুরবাড়ি ওখানেও যাবে, তারপরে হচ্ছে আমার মামাতো বোনরা আছে, তারপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ি অনেক আত্মীয় আছে তাদের কাছে যাবে, আমার বান্ধবী আছে, আমার যে মেজো কাকুর মেয়ে আমার বোন আর কি, ওর শ্বশুরবাড়ির আত্মীয় আছে ওখানে যাবে, মানে অনেক আত্মীয় আজকে নিমন্ত্রণ করে ফেলবে। তো এক এক জায়গায় তো সবার বাড়ি না, মানে অনেক অনেক দূরে দূরে বাড়ি, তো সেই জন্য হচ্ছে বেরোবে। তো ওরা তো বাবারের বাবা ওরা বেরিয়েছিল মোটামুটি কটার দিকে, 8টার দিকে, 8টা 10 15 এরকমভাবে বেরিয়েছে, বাড়িতে এসে রাত 9:30টার দিকে, ভাবো গোটাই নিমন্ত্রণ করেছে বাইক নিয়ে, মানে চলে গেছে আজকে, মানে দূরে যতগুলো নিমন্ত্রণ আছে সব শেষ করে দিয়েছে। আর আমাদের বাড়ির এখানেও কয়েকটা আত্মীয় আছে, মানে আমার বাবার বাড়িরই আত্মীয় আর কি, তো যাই হোক ওখানে এখানেও কমপ্লিট করে ফেলেছে, রাত 9:30টার বাড়িতে ঢুকেছে বাবা। তারপরে হচ্ছে আসলো, এসে আমি রাত্রেবেলা তো রান্না করেছিলাম ওদের খেতে দিলাম, খেতে দেওয়ার পর তারপরে হচ্ছে বাবা বললো থাকবে না, যেহেতু সকালবেলা অনেক কাজ আছে, সেই খাওয়া দাওয়ার পর 10টার দিকে বাবা মানে বাবানের পাপা আমার বাবাকে রেখে এসে বাড়িতে, ভাবো এই চলছে। তো যাই হোক তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, তো ওই যে হাঁড়িতে ভাত আছেই, আর হচ্ছে যেহেতু ভাত ভাজা করবো, তো বাবানের পাপা বললো কি একটু আলু আর ফুলকপি দিয়ে ভাত ভাজাটা করো। তো কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ রসুন দিয়ে এখন ভালো করে আলু ফুলকপির সাথে আরও অনেকক্ষণ ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে হচ্ছে বেশ অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপরে এর মধ্যে ভাত দেবো। ভাত ভাজা খেয়েছি ভীষণ কিন্তু ভালো লাগে, আগে ছোটোবেলায় কত খেয়েছি, এখন তো খাওয়া হয় না। ছোটোবেলায় মানে যেহেতু আমাদের মেপেই রান্না হয় বলতে পারো, ভাত আমাদের কখনোই বেঁচে থাকে না, আমি ওভাবে মেপেই রান্না করি, মানে যখন আমরা 3 জনে খাই, যখন লোকজন আসে তখন তো একটু বেশি করতেই হয়, কিন্তু আমাদের 3 জনের না একদম মেপে রান্না করা হয়। যদি ভাত ভাজা খেতে হয় তখন এক্সট্রা করে রান্না করতে হয়। যেমন গরমের সময় অনেক সময় পান্তা খাই, মানে খেতে ইচ্ছা করে, তখন কি করতে হয় বলো তো, এক্সট্রা ভাত একটু বেশি করে চাল নিতে হয় পান্তা খাওয়ার জন্য, তাছাড়া আর পান্তা খাওয়া হয় না। আসলে আমি এমনভাবে ভাত রান্না করে একদম সমান সমান হয়ে যায়। তো যাই হোক কালকে রাতে এই জন্যই বেশি করে করেছিলাম, সকালবেলা বাবানের পর ভাত ভাজা খেতে চাইলো, তো যাই হোক এদিকে ভাত ভাজাটা হয়ে গেছে, ধনিয়া পাতা ছিল ওটা দিলাম, দিয়ে তো বাবা হচ্ছে খাবে না, অনেক করছিল, যে আমি বাড়ি থেকে বললো যে বাবা আমি ছাতু খেয়ে এসেছি, বাবা বলছিল, তাই বলছি ছাতু খেয়ে এসছো তো কী হয়েছে, মানে কী হয়েছে একটু ভাত ভাজা খেয়ে নাও, তার মধ্যে মামার বাড়িতে যাবে, ওখানে রান্না করে মানে করবে বলেই দিয়েছিলাম আগে থেকে। তো ওই যে বাবা এসে দাঁড়িয়ে আছে, তো আগে থেকে বলেই দিয়েছিলাম মামার বাড়িতে ওখানে রান্না করে, মা ফোন করে বলেছিল, তো ওখানে গিয়ে দুপুরবেলা খেয়েছিল, সকালবেলা এখান থেকে ভাত ভাজা, আর যার বাড়ি গেছে সবাই তো এই চা বিস্কিট, বাবা বলছে চা বিস্কিট খেয়ে খেয়ে আমার পেট ভরে গেছে। রাতে বাড়িতে এসছে তখন খেতে দিয়েছি, বলছে আমাকে একটু ভাত দিয়ে, সবার বাড়িতে চা বিস্কিট খেতে খেতে আর খেতে পারছি না। তো এই যে বাবানের বাবা যাবে, তো ওইদিকে বাবানের বাবা একটু বিয়ের কার্ডগুলো লিখছিল, নামগুলো কার কার বাড়িতে যাবে, ওই যে একটা খাতা নিয়ে এসে আগে থেকে লিস্ট করা ছিল কাকে কাকে কার্ড দিতে হবে, তো সেখান থেকে দেখে দেখে বাবানের বাবা ওই যে বিয়ের কার্ডগুলো হচ্ছে চিঠিগুলো আর কি, ওগুলো লিখছিল নামগুলো বসে বসে, আর ওইদিকে বাবাকে খেতে দিয়েছে, আর বাবানের বাবা লিখছে, আর বাবান তো এত বায়না করছে ও যাবে এখন ঘুরতে। আমি বলছি যেতে হবে না, অনেক জোর করলাম, শুনলো না কথা, তারপর ওদেরকে রেডি করে দিলাম, তারপরে গেল। তো বাবানও গেছে, বাবানের পাপাও গেছে, আর আমার বাবাও গেছে, একসাথে 3 জনে বেরিয়েছে আজকে নিমন্ত্রণ করতে। আর আমি সকাল থেকে সে একাই বাড়িতে পড়ে আছি, রাত পর্যন্ত, ভাবা যায়। তো কী করবো, বাবানকে মানা করছিলাম না, ওকে যেতেই হবে, ওরও খুব ইচ্ছে ঘোরার, তার জন্য বাবা বললো ঠিক আছে নিয়ে যাই। আর এইদিকে বাবা কি করেছে, বাবা বুঝতে পারিনি যে বাইকে এত ঠান্ডা, ও বাবা কি করেছে ভেতরে ইনার পরে উপরে জামা পরে চলে এসছে। আমি বলছি হাই বাবা তুমি কি করেছো, বাইকে কম ঠান্ডা লাগবে, সকালবেলায় এত ঠান্ডা, তার মধ্যে কত রাত হবে নিমন্ত্রণ করতে, তোমার ঠান্ডা লাগবে না? তো বাবা বলছে যে না না ঠান্ডা লাগবে না, বলছে না ঠান্ডা লাগবে না। তো একটা আমি চাদর দিয়েছি বাবাকে, তারপর বাবানের পাপার হচ্ছে একটা মাফলার ছিল ওটা দিয়েছি, হেলমেট দিয়েছি, কারণ বাইকে তো দুজনে হেলমেট পরেই যেতে হয়, মানে হেলমেট ছাড়া তো বেরোনো যাবে না, সেই জন্য। তো আমার হেলমেটটাই ছিল, ওটাই বাবাকে দিলাম, যেহেতু বাবার তো এক্সট্রা হেলমেট নেই, তো আমার হেলমেটটাই বাবাকে পরিয়ে দিয়েছি। তো সেই বাবানের পাপার মাফলার দিলাম, একটা চাদর দিলাম, ওটা গায়ে জড়িয়ে তারপরে গেলাম। বাইকে কম ঠান্ডা লাগবে, সারাদিনের ব্যাপার, আর ঠান্ডা লেগে গেলে তখন মুশকিল না। কদিন আগে বাবা জ্বর থেকে উঠলো, আর বাবা বুঝতে পারেনি, ভেবেছে দুপুরবেলা রোদ উঠে যাবে, আর কি নেবো চাদর, ভেতরে ইনার পরে সোয়েটারও পরেনি, ওভাবে চলে এসছে। তো দিলাম, আর কি করবো এখন, কারণ হচ্ছে ঠান্ডার মধ্যে তো আর কষ্ট দেওয়া যায় না, তো বাবাকে জোর করে দেওয়াতে বাবা বাড়িতে এসে বলছে ঠিকই করেছিস দিয়েছিস, নাহলে ঠান্ডা লেগে যেত। আসলে বাবা অতটা বুঝে উঠতে পারেনি যে রাত হবে বা হচ্ছে পরে তো রোদ উঠবে, বাইকে আর কতই বা ঠান্ডা লাগবে, তো সেই জন্য পরে দিলাম। তো ওটা চাদর গায়ে দিয়ে তারপরে ওরা 3 জনে মিলে বেরিয়ে গেছে। যাওয়ার পর এদিকে আমি এই সংসারের কাজকর্মগুলো করছি,
তারপর যাই হোক, ওই যে আশীর্বাদের দিন আমি এই যে কাপ প্লেটগুলো নিয়ে গেছিলাম মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়িতে ছিল কয়েকটা আর তার মধ্যে কম পড়ছিল, তো সেই জন্য আমি নিয়ে গেছিলাম। তো আমি যেদিন আসছিলাম সেদিন আর নিয়ে আসা হয়নি, কারণ কি বলতো, ওই রাত্রেবেলা সবগুলো ধোয়া হয়নি, আমি তো রাতে করেই চলে আসলাম, পরিষ্কার করা হয়নি। তো মা বলছিল পরে আমি পাঠিয়ে দেবো। তো যাই হোক, কালকে তো আর হয়নি, পরশুদিন যেহেতু দাদার আশীর্বাদ হয়েছে, তো সেই জন্য আজকে বাবা কী করেছে, আসার সময় এই যে কাপ প্লেট বাটি যা যা ছিল চামচ, ওগুলো হচ্ছে বাবা আবার হচ্ছে নিয়ে আসলো। তো ভাবলাম নিয়ে এসে যখন তো গুছিয়ে রাখি। আর সকালবেলা একটু ভাত ভাজা খেলাম, আমি খেয়েছি, বাবানের পাপা খেয়েছে, বাবান খেয়েছে, আমার বাবাও খেয়েছে, চারজনে মিলিয়ে আমরা অল্প অল্প করে, বেশি তো ছিল না, অল্প অল্প করেই হয়েছে আর কি। তো অল্প অল্প করে ভাত ভাজা খেয়েছি। তো ওইদিকে বাবানকে রেডি করে দিয়েছি। তো আগে যাবে হচ্ছে এখান থেকে নেমন্তন্ন করতে যাবে হচ্ছে আমার হচ্ছে মেজো কাকুর শ্বশুর বাড়ি যাবে, ওখান থেকে যাবে আমার মামার বাড়িতে যাবে, মানে আমার বাবার শ্বশুর বাড়ি যাবে। তো ওখানেই রান্না করেছিল, তো বললো মাংস রান্না করেছে, মাছ রান্না করেছে। তো বাবান বলছে কি ঝাল রান্না করেছে মাম্মা, দিদুনটা মাংসটা এত ঝাল রান্না করেছে আমি খেতে পারছিলাম না, পরে দিদুন আমাকে চিনি দিয়েছে, এরকম বাড়িতে এসে আমাকে বলছে দিদুন আমাকে চিনি খাইয়েছে পরে ঝালের জন্য। তো প্রচণ্ড নাকি ঝাল হয়েছিল মাংসটা। তো যাই হোক, ওখান থেকে দুপুরবেলা খেয়েছে। তো আরও অনেক জায়গায় নিমন্ত্রণ করতে গেছে, যেখানে গেছে সেখানে ওই যে চা বিস্কিট খেতে খেতে বাবা বলছে আর খিদে পাচ্ছে না আবার। তো যাই হোক, এদিকে একটা গুছিয়ে নিই, আর চলো এদিকে দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। আমি ফৌজি প্রীতি চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই ঠাকুরের থালা গ্লাস কাঁসা নিয়ে নিও, খুব ভালো লাগবে। বললাম বলে কিছু মনে করো না, তোমার গার্ডেন আমার খুব ভালো লাগে। না গো, কিছু মনে করিনি, তো মনে করার কি আছে, আমারও ইচ্ছে আছে নেওয়ার, কিন্তু এই নেবো করে আর নেওয়া হচ্ছে না, কবে নেব সেটাই মানে বুঝে উঠতে পারছি না, আমারও তো ইচ্ছে করে নিয়ে নিই। তো যাই হোক, SM সিম্পল হাউসওয়াইফ চ্যানেল থেকে দিদিভাই বলেছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তত্ত্বগুলো যেখানে রেখেছো দিদিভাই, আলপনাটা কে করেছে, খুব সুন্দর হয়েছে, নিয়মটা ফার্স্ট দেখলাম আঁচল দিয়ে মাথা ঢাকা। তো যাই হোক, দিদিভাই ভিডিওতে তো দেখানো হয়েছে যে আমি তো আলপনাটা দিয়েছিলাম। তো যাই হোক, আর হচ্ছে মাথায় আঁচল দিয়ে, সেটা আমারও প্রথম দেখলাম, আমি কখনো এরকম আশীর্বাদ দেখিনি, মানে যেভাবে আশীর্বাদ করলো আমার দাদার, ওদের নাকি ওভাবেই করতে হয়, তো মাথায় আঁচল দিয়ে রাখতে হয়, তো ওভাবে তো আমি সেই কতক্ষণ দিয়ে রেখেছিলাম, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো যাই হোক, পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো তোমার, লাগছে তোমাকে, সাথে সবাইকে অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, এরকম প্রথম দেখলাম। আমরাও সবাই এরকম প্রথম দেখলাম, মানে সবাই এটা নিয়ে আলোচনা করছিলাম যে এরকমভাবে কখনো আশীর্বাদ করা আমরা দেখিনি, প্রথম আমরাও দেখেছি। তো যাই হোক, প্রিয়াঙ্কা ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে আমাদের এই রকম আশীর্বাদ করা হয় মাথায় আঁচল দিয়ে। ও তাই দিদিভাই? তো যাই হোক, তুমি বললে যে এরকমভাবে তোমাদের করে, কিন্তু যাই হোক অনেকেই বলছে যে প্রথম দেখলো বা এরকমভাবে করে না, তার জন্য তুমি কমেন্ট করেছো, ভালোই হয়েছে। তো একজন তো আছে যে কেউ বলতে পারলো যে এরকমভাবে করে আশীর্বাদ। তো যাই হোক, পূজা মণ্ডল দিদিভাই বলেছে তোমার দাদা কি করে। তো আমার দাদা কি করে বলতে গেলে, সেরকম করতে গেলে মানে সেরকম বলতে গেলে হচ্ছে আমার দাদা হচ্ছে একটা প্রাইভেট স্কুলে হচ্ছে পড়ায়, মানে প্রাইভেট স্কুলের টিচার, আর হচ্ছে এমনি বাড়িতে টিউশন পড়ায়, আর তার মধ্যে হচ্ছে আরেকটা করে হচ্ছে সেটা মলে, যেরকম এই যে মলে হয় না গ্রসারি আইটেম, মানে আইটেমগুলো যেগুলো পাওয়া যায় আর কি, মুদিখানার বাজার টাজার যেগুলো, ওরকম একটা মল আছে। তো যাই হোক, ওই মলে হচ্ছে থাকে, মানে আমার দাদা হচ্ছে বলতে পারো সারাদিন ব্যস্ত, সকালবেলা টিউশন পড়ায়, তারপরে হচ্ছে 10টার দিকে যে প্রাইভেট স্কুল থাকে ওটা হচ্ছে 2টা পর্যন্ত হয়, ওখানে যাই, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে 3টার দিকে আবার যাই হচ্ছে ওই যে মলে রাত 9টার সময় বাড়ি ফেরে। তো আমার দাদার হচ্ছে সারাদিনের ডিউটি হচ্ছে এটা, আমার দাদা সারাদিন ব্যস্ত। আর তার মধ্যে হচ্ছে আমার মায়ের যেহেতু গ্রামের দিকে মাঠে তো প্রচুর জমি আছে আমাদের, ওই জমি জায়গা দেখাশোনা করা, বাবার সাথে বাবাও দেখে, দাদাও মাঝে মধ্যে দেখে, ব্যাস এগুলোই আর কি। আমার দাদা তো একাই, তো ব্যাস এগুলোই করে আমার দাদা। তো হচ্ছে জিতা দাস দিদিভাই বলেছে প্রথম কমেন্ট তোমার ভিডিও খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। করবী মণ্ডল দিদিভাই বলেছে প্রিয়াঙ্কা দিদিভাই ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। কবিতা দেববর্মা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমার, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। অর্পিতা চ্যাটার্জি দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, আর বলেছে আমি শুধু ভাবছি কিভাবে বিয়ে বাড়ি তোমার কাছে একদিকে, আর একটাই নিজের দাদার বিয়ে খুব মজা, আর একদিকে বাবানের এক্সাম। যাই হোক, বিয়ে বাড়ির ভিডিওগুলো খুব ভালো লাগবে। তো আসলে দিদিভাই ঠিকই বলেছো, খুবই চাপে আছি, মানে এটা নিয়ে বাবানের পরীক্ষা একদিকে দাদার বিয়ে, তার মধ্যে একটাই দাদা, নিজের দাদা, মানে সেটা নিয়ে একটু ব্যস্ত। তো কী আর করা যাবে, মানে এরকমভাবে পরিস্থিতিটা পড়ে গেলাম, সত্যি বুঝে উঠতে পারিনি, এখন একটু চাপেই আছি পরীক্ষা নিয়ে, আবার হচ্ছে বিয়ে বাড়ি নিয়ে।
তো লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা তোমার যাটা তো কিন্তু এবার ছোট হয়েছে। দিদিভাই তুমি না কমেন্টটা আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। তো যাই হোক, তুমি যদি দেখো অবশ্যই কিন্তু বলো, আমি না ঠিক বুঝে উঠতে পারলাম না। আর চুমকি দিদিভাই বলেছে আশীর্বাদের লুকটা ভীষণ সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। রূপালী নাথ দিদিভাই বলেছে খুব সুন্দর সুন্দর লাগলো গো ভিডিওটা তোমার। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। ঝুমার ঘর সংসার থেকে দিদিভাই বলেছে আলপনাটা খুব সুন্দর দিয়েছো। থ্যাংক ইউ। তো যাই হোক, এদিকে হচ্ছে ওইদিকে কাজকর্মগুলো সারলাম, সেরে তারপরে হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আমি এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, কারণ অনেকগুলো জামা কাপড় কেচেছি আজকে, অনেকগুলো জামা কাপড় ভিজিয়েও রেখেছিলাম। তো সেই জন্য অনেক দিন ধরে কাচা হয়নি, 3-4 দিন ধরে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে। তো সেই কারণে আসলে জামা কাপড়গুলো সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর কাছাকাছি সেরকমভাবে করা হয়নি, শুধু জড়োই করেছি এক জায়গায়। তো সেই জন্য আর কাচিনি। তো আজকে হচ্ছে সব কটা যতগুলো ছিল কেচে দিয়েছি, আর তার মধ্যে বাড়িতে একা একা তো ভাবলাম কি করবো, কিছু টুকিটাকি কাজগুলো করি। তো সেই জন্য ওই যে টুকটুক করে কাজগুলো করছি। বাবানের পাপা নাই, বাড়িটা পুরো ফাঁকা। এমনি তো বাবান তো স্কুলে যায়, সেটা ঠিক আছে, তো আজকে ছুটির দিন, তো তাই মনটা একটু কেমনই করছে, একা একা থাকছি বাড়িতে সারাটা দিন, সেই রাত পর্যন্ত, রাত 9:30 পর্যন্ত এখানে আছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে পুজো দিলাম, স্নান করেই মানে স্নান করার সময় জামা কাপড়গুলো কেচেছিলাম, তারপরে ওগুলো মেলে দিয়ে আসলাম, দিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়ে পুজো টুজো দিয়ে, তো চলো এবার হচ্ছে গয়নাটা দেখাই যে দাদার বিয়েতে আমি কি গয়না দিচ্ছি, কারণ হচ্ছে সবাই তো দিবে, আর আমি জানোই একটাই ননদ, কি গয়না দিতে পারি। তো যাই হোক, এই যে শাখা বাঁধিয়েছি, প্লেন করে বাঁধিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শাখাটা আসলে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, খুবই ছোট হাত, মানে আমাদের যে বৌদি প্রচণ্ড রোগা, মানে অত রোগা মেয়ে মানে দেখাই মুশকিল, প্রচণ্ড রোগা, তো হাতটাও খুবই ছোট, তো সেই জন্য শাখাটাও হচ্ছে খুবই ছোট। তো যাই হোক, কেমন হয়েছে জানিও। এটাই হচ্ছে আমাদের তরফ থেকে, আমার আর বাবানের পাপার তরফ থেকে বৌদিকে গিফট, শাখা বাঁধিয়ে দেওয়া। তো কেমন হয়েছে জানিও। তো যাই হোক, এদিকে চলে আসলাম এখন রান্নাঘরে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, অনেকটাও বেলা হয়ে গেছে, এই কাজকর্মগুলো করতে করতে কিছুক্ষণ বসেছিলাম। অবশ্য সকালবেলা ভাত ভাজা খেয়েছি, তারপরেও না খিদে পেয়ে গেছে, তো ওটা একটু মুসলি খেলাম দুধটা গরম করে। তো একা একা আছি তো সারাদিন, ভাবলাম কি রান্না করবো, ইচ্ছেও করছে না রান্না করতে। তো এই আলু সেদ্ধ ভাত করলাম, আলু সেদ্ধ ভাত করে তারপরে হচ্ছে শুয়েছিলাম অনেকক্ষণ, এখন মোটামুটি 2:30-এর মতো বাজে, মানে সকাল থেকে সেই ভাত ভাজা খেয়েছি আর মুসলি খেয়েছি, তারপরে আর খাওয়া হয়নি কিছু, শুয়েছিলাম অনেকক্ষণ, কারণ কাজকর্ম সেরকম ছিল না, হয়ে গেছিলো সব কিছু, আর শুয়ে বসেও ভালো লাগছিল না। তারপর ভাবলাম একটু খিদে পেয়েছে, চলো কিছু খেয়ে নিই, আর ভাত তো আমি অনেকক্ষণ আগে করে রেখেছিলাম, আলু সেদ্ধ ভাত, তারপরে ডিম ভাজা আর পাঁপড় ভাজা, বেশ সকালবেলার খাওয়া দাওয়া হচ্ছে আমার এটাই, ঘি দিয়ে এটাই খেয়ে নেবো, কারণ ভাতটা গরমই ছিল, বেশিক্ষণ হয়নি, আধা ঘন্টা আগে করেছি। তো ঘি দিয়ে এই যে লঙ্কা নেবো, একটা লবণ দিয়েছি, এটা দিয়ে আমার হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া। তারপরে সারাদিন আবার শুয়ে বসে কাটিয়ে সন্ধ্যা ঠান্ডা দিলাম, দিয়ে তারপর ভাবলাম রান্না করি, ওরা এসে আবার খাবে, বাবানের পাপা বাবা এসে রাতে খাবে। তো রাতে কী আর রান্না করবো, এদিকে সকালবেলা বাবানের পাপা বাজারও করতে পারিনি, মাছও আনিনি, তো ডিম ছিল, তো ভাবলাম তাহলে ডিমের ঝোলটাই করি। তো সেই জন্য এই যে রাতের খাবার হচ্ছে পটল ভাজা আর হচ্ছে ডিমের ঝোল, ভাতটা আমি করে নিয়েছি, ভাত আমার আগেই হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে পটল ভাজাগুলো তুলে নিলাম, তো ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, ছিলেও নিয়েছি, আর তার মধ্যে হচ্ছে আমি হচ্ছে ওই মানে কি বলবো, মশলা যা যা আছে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি, আজকে সব কিছু রেডি করে তারপরে রান্না করছি। 4টা ডিম রান্না করছি, যেহেতু আমরা 3 জন আর বাবা 4 জন মিলে খাবো। তো যাই হোক, ভেবেছিলাম বাবা রাতে করে থাকবে, যেহেতু অনেক রাত হবে, কিন্তু বাবা থাকলো না, কারণ কি বলতো, সকালবেলা হচ্ছে আমাদের ধান ভাঙানো আছে, মাঠে যে ধানগুলো ছিল সব ধান তো নিয়ে এসছে, এই সময়টা তো ধান কাটার সময়, মানে এদিকে মায়ের ওখানেও খুবই ব্যস্ত, ওরা ধান কাটা নিয়ে আবার সরষা বুনতে হবে, মানে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এখন, তার মধ্যে বিয়ের চাপ। তো যাই হোক, তারপরে হচ্ছে ধান ভাঙাবে, ভোরবেলা উঠতে হবে, ধান ভাঙাতে হবে, বাবা বলেছে ভোরবেলা মেশিন আসবে, তো ধান ভাঙানো মেশিন আসবে, তো সেই কারণে বাবা রাতে করে থাকলো না, সে রাত 10টার সময় খাওয়া দাওয়া করে, রাত 10টা বাজে তখন বাবানের পাপা আমার বাবাকে আবার বাড়িতে রেখে তারপরে বাড়িতে আসলো বাবানের পাপা। তো এদিকে রান্নাবাড়ি করেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিলো, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবে, আমরা বুঝতেও পারিনি, আর এদিকে ফোন করছি কারণ ওরা বাইক চালাচ্ছে, তো কারণ এর ওর বাড়ি যাচ্ছে, বাইক চালাতে হচ্ছে বারবার, তো সেই কারণে ফোনটাও ঠিক মতো ধরছে না যে আমি ফোন করে শুনবো কোথায় আছে বা কখন শুইবে। ভেবেছিলাম তাড়াতাড়ি আসবে, কিন্তু আসলো অনেকটা দেরি করে, তো সেই কারণে আর মানে করতে পারিনি, বুঝতে পারিনি, আগে থেকেই রান্না করেছিলাম। তো পরে ওর আসার পর আবার একটু খাবারটা মানে ঝোলটা একটু গরম করে দিয়েছিলাম, কারণ ঝোলটা আমি কড়াইতেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, গরম মশলা দিয়ে ঝোলটা এখন নামিয়ে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা।